জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী সময়ে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচন সামনে রেখে নানা সমীকরণ মেলানোর চেষ্টায় যখন সব দল, তখন জোর আলোচনায় ঐকমত্য কমিশনের ঐক্য প্রচেষ্টা। রাজনৈতিক দলগুলোর ঐক্য আদৌ কি হলো, নাকি এর মধ্যে দিয়ে সূচনা হলো রাজনীতির নতুন আলাপ, তা জানব সম্রাট আনোয়ারের রিপোর্টে। বিভাজনের রাজনীতিকে ঐক্যের বন্ধনে মজবুত ভিত্তি দেওয়ার প্রচেষ্টা থেকেই ঐকমত্য কমিশন গঠন, যাদের মূল কাজ ছিল সব রাজনৈতিক দলের ঐকমত্য পৌঁছানো বিষয়গুলো নিয়ে জুলাই সনদ স্বাক্ষর এবং এর বাস্তবায়নের পথ তৈরি করা। 17 অক্টোবর স্বাক্ষর হয় কাঙ্ক্ষিত সেই সনদ। তবে সে সনদে স্বাক্ষর করেনি জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের অন্যতম রাজনৈতিক দল এনসিপি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রধান উপদেষ্টার সঙ্গে মঞ্চে তাদের না থাকায় আলোচনা শুরু হয় রাজনৈতিক দলগুলোর ঐক্য কতটা দৃঢ় হলো। আমাদের লড়াই অব্যাহত থাকবে। কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়। রাজনৈতিক দলগুলোর দলগত অবস্থান থেকে পরস্পরকে দোষারোপের খেলাও শুরু হয় পূর্ণোদ্যমে। এরই মাঝে নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আলাদাভাবে আলোচনায় বসেন বিএনপি, জামায়াত এবং এনসিপির সাথে। সরকারের পক্ষ থেকে সে আলোচনা ফলপ্রসূ বলা হলেও দলগুলোর বক্তব্য ঠিক তার নির্দেশ করে না। অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে নিরপেক্ষ থাকতে না পারার অভিযোগও আলাদাভাবে এনেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। এ নিয়ে উপদেষ্টাদেরও প্রশ্নের জবাব দিতে হচ্ছে। প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগবাটোয়ারার সাথে জড়িত আছে। রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে, আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব। নির্বাচনের আগে যখন এই অবস্থা, তখন ঐকমত্য কমিশনের ঐক্য প্রতিষ্ঠার প্রস্তুতিতেই ফাঁক ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ। বলেন, নিরপেক্ষতার উদাহরণ তৈরি করার মতন নির্বাচন দিতে চাইলে প্রশ্ন ওঠা উপদেষ্টাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। ঐকমত্য কমিশনের প্রস্তুতির কোনো গ্যাপ ছিল, তারপরেও আমরা বলি যে ভুল ত্রুটি নিয়েই চলতে হবে। হ্যাঁ, যতটুকু হয়েছে অতটুকু নিয়েই আগাইতে তো হবে। দেশকে তো আর এই জায়গায় ফেলায় রাখা যাবে না। নির্বাচন করতে হলে তাকে এদেরকে বাদ দিতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ করলে সমস্যা, ওই ঝুঁকিতে আমার মনে হয় উনি যাবেন না। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তুলছে রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে নির্বাচনের আগে পুনর্গঠনে সময় কম থাকায় মনিটরিং বাড়িয়ে সমস্যার সমাধানের তাগিদ এই রাজনৈতিক বিশ্লেষকের। আপনার তো চিফ ইলেকশন কমিশন বা কমিশনারদের পুনর্গঠন করার এখন তো সুযোগ নাই। মনিটরিং তো বটেই, ব্যক্তির বিরুদ্ধে কোনো অ্যাকিউজিশন নাই, সুতরাং আপনি তদন্ত কমিটি করে দেখার কিছু নাই। সুতরাং ইন জেনারেলি এটা আপনাকে দেখতে হবে যে যাতে কমিশনের ভিতর থেকে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।